নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই ভিডিওটি দেখে লাইক করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল সকাল দেখুন এখানে কিছুটা মুড়ি নিয়ে বসে পড়েছি। শরীর খারাপ হয়, কিছুই খেতে ভালো লাগছে না, তবুও কিছুটা মুড়ি, তার সঙ্গে শসা আর কিছুটা ঝাল বড়া নিয়েছি। আর দুপুরের খাবারের প্রিপারেশনে শুরু হয়ে গেছে। এখানে দেখুন শিম ভাজা বানানোর জন্য শিমকে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। আর হবে লাউ শাক পোস্ত, সেই জন্য লাউ শাকটাকে ভালোভাবে কেটে নুন দিয়ে ভাপিয়ে রাখা হয়েছে। লাউ শাক পোস্ত তো খেতে খুবই ভালো লাগে, যদিও এখন বেশ ভালো কচি কচি শাক পাওয়া যাচ্ছে না, তবুও এখানে ডগগুলো নিয়ে কেটে ভালোভাবে ভাপিয়ে রাখা হয়েছে। আর আজকে বানানো হচ্ছে তিল দিয়ে, সেজন্য তিলটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে রেডি করে রাখা রয়েছে। তার সঙ্গে আজকে রেসিপিতে আছে বাঁধাকপির সবজি। বাঁধাকপির সবজিটা বেশ অনেক দিন হয়নি, এটা নিরামিষভাবে বানানো হচ্ছে। আজকে সমস্ত রেসিপি থালিটাই হলো একদম সম্পূর্ণ নিরামিষ। বাঁধাকপিটা এখানে দেখুন সেদ্ধ হয়েই এসছে, তবু এটাকে আরও কিছুটা আলুটা হতে টাইম লাগবে, সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায়। তারপর বানানো হবে লাউ শাক পোস্তটা। অনেক দিন তেল খাওয়া হয় না, ভাবলাম আজকে তেলের বড়াও বানানো হবে, কিন্তু শেষমেশ পর্যন্ত তিল পোস্তই বানানো হয়েছিল। আর দেখুন আজকে নিরামিষ এখানে পরিবেশনও করে নিচ্ছি। রয়েছে গরম ভাত, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে এবং যে কোনো খাবার ডলে খেতে খুবই ভালো লাগে। তারপর যদি আপনাদের জ্বর সর্দি লেগে থাকে তাহলে তো কোনো কথা নেই। তার সঙ্গে রয়েছে লাউ শাক পোস্ত, তিল দিয়ে বানানো হয়েছে এটা। আর রয়েছে নিরামিষ বাঁধাকপির সবজি আজকে। আর তার সঙ্গে বানানো হয়েছিল কুলের ডাল, বেশ মোটা করে মুগ ডাল দিয়ে কুলের ডালটা বানানো হয়েছিল। আর কুলগুলো বেশ হালকা টক মিষ্টি ছিল, তাই খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তার সঙ্গে বানানো হয়েছিল কুলের চাটনি, কিন্তু যেহেতু আজকে প্রথম দিন বানানো হয়েছিল তাই সেই চাটনিটা না নিয়ে আজকে রাঙা আলু চাটনিটা নিয়েছিলাম, ওটাও খুব সুস্বাদু হয়েছিল। কালকে আপনাদের সঙ্গে কুলের চাটনিটা শেয়ার করব। দেখুন এখানে পুরো লাঞ্চ থালিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন সন্ধ্যেবেলায় এখানে প্রচুর বেলুন ফোলানো হয়েছিল, কিন্তু ফোলানোর পরে ফটফট করে ফুটে যাচ্ছিল, তাই সবগুলো দেখানো হলো না। একসঙ্গে মাছ করাও হয়েছিল, কিন্তু আলটিমেট আর এগুলো বেশিক্ষণ পর্যন্ত ফুটে থাকেনি, বেশি হয়তো ফোলানো হয়ে গিয়েছিল। আর দেখুন এখানে সন্ধ্যেবেলায় নিয়ে আসা হয়েছিল এখানে মোগলাই পরোটার সঙ্গে দিয়েছিল এখানে সালাড, তার সঙ্গে ছিল ঘুগনি আর সসটা বেশ ভালো ছিল না, কিন্তু পরোটাটা খেতে ভালোই ছিল বেশ। আর দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।